আলাইকুম বন্ধুরা, দেখুন চুলায় আমি প্যান বসাইছি। আমি পুঁটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে মূলা দিয়ে রান্না করবো। পুঁটি মাছগুলি ভেজে নিই। দেখুন কত সুন্দর বড় বড় পুঁটি। বন্ধুরা মাছটা এক পিঠ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে দেবো। বন্ধুরা আমি বেশ কিছুদিন ধরে ভিডিও বানাইতে পারতেছি না। আমার শরীরটা বেশি ভালো ছিল না, মনটাও ভালো ছিল না। মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। মজা হয়ে গেছে, এগুলো আমি খেয়ে নেব। বাকি মাছগুলি ভেজে নেব। বন্ধুরা দেখুন বাকি মাছটা আমি ভেজে নিচ্ছি, এখন খেয়ে নেব। এখন আমি তরকারিটা রান্না করব। বন্ধুরা এখন আমি তরকারিটা রান্না করব। বন্ধুরা আজকে আমি ছেঁচা মশলা রান্না করব। পেঁয়াজ আদা রসুন সব আমি ছেঁচে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যাওয়ার মতো পর্যন্ত। দেখুন বন্ধুরা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন একটু পানি অ্যাড করে দেবো। একে একে মশলাগুলি অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দেবো। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলায়। তেল ছেড়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, ততক্ষণ আমার সঙ্গে থাকবে। বন্ধুরা দেখুন মশলায় তেল ছেড়ে দিতে। এখন আমি মূলা আর আলু দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে ডেকে রান্না করে নেব। বন্ধুরা দেখুন আমি আলু আর মূলা সুন্দর করে কষাই নিচ্ছি। এখন একটু বেগুন অ্যাড করে দেবো। বেগুনটা আগে দিই নেই, বেগুনটা গলে যাবে। এখন আমি বেগুনটা ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে তরকারিতে ঝোল দিয়ে দেবো। মূলার মধ্যে একটু বেগুন না দিলে ভালো লাগে না। আবার একটু দেখে দেবো। কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দেবো। পানিটা ফুটে গেলেই আমি মাছগুলি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমি 4-5টা কাঁচামরিচ খালি করে কেটে দিলাম। বন্ধুরা আজকে অনেকদিন পর আমি ভিডিও বানাইলাম।
আমার মুলাদের এই পুঁটি মাছ রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে এভাবে রান্না করে খাবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক চ্যানেলকে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। প্লিজ বন্ধুরা, আমার ফেসবুক বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন সব সময়, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম বড় বড় পুঁটি মাছ দিয়ে এরকম বেগুন দেয়, মূলা দেয় খাবেন। এটা আমার খুব পছন্দের একটা তরকারি, আমি খুবই পছন্দ করি। আজকে রান্না করলাম। এখন আমি উপর দিয়ে একটু বিলাতি ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। দারুণ একটা ফ্লেভার এই ধনিয়া পাতার। বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট। এখন আমি নামিয়ে পরিবেশন করব।